নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে আমার শরীরটা আগে থাকতে অনেকটাই ভালো আছে। আজকে ছেলেকে স্কুলে আনতে যেতে হবে। কালকেও আনতে গেছিলাম ওর ছোটো মার সাথে। ওর বাবা আজকে কাজে চলে গেছে, তাই ওর কাকা দিয়ে আসবে গিয়ে। ভাত সেদ্ধ, ডাল, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন কুমড়োর বড়া করছি। একটু ফুল গাছগুলো তোমরাও দেখে নাও, আমিও দেখে নিই। এখানে দেখো টমেটোর গাছ উঠে গেছে। টমেটো ফেলানো হয়েছিল, পাকা টমেটো। চন্দ্রমল্লিকাটা ফুটছে দেখো, আর এগুলো সব শুকিয়ে যাচ্ছে। এই যে ভাত হয়ে গেছে, ছেলে স্কুলে যাবে বলে। এই যে সেদ্ধ ডাল, কাঁচা লঙ্কা, নুন আর তেল দিয়ে। আর এই যে কুমড়োর বড়া করব। কুমড়ো কেটে নুন হলুদ আর একটু সামান্য চিনি মাখিয়ে রেখেছি। আর এখানে বেসন আছে, চালের গুঁড়ো আছে। দিই না, আছে বলে চালের গুঁড়ো দিলাম। একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালো জিরে। আজকে মাধ্যমিকের পঞ্চম পরীক্ষা, আজকে ভূগোল পরীক্ষা আছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছে, কাকার সাথে যাবে স্কুটি করে। ছেলে চলে গেছে, এবার ছেলের পাতে একটু ভাত খেয়ে নেব। এখনো কুমড়োর বড়া ভাজা চলছে, এই লাস্ট এটা। এই যে আর এতগুলো হয়েছে। আর এই যে আমার ভাত বেড়ে দিয়েছি ছেলের পাতেই, একটুখানিও খাইনি। এই যে দেখো ঠাকুরের জন্য গুজিয়ে নিয়ে আসলাম। আর পনির রান্না করব। এই যে পনির নিয়ে আসলাম, ফুলকপি আলু পনির দিয়ে রান্না করব। তার জন্য ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু ভাজতে দিয়ে পনিরটা আনতে গেছিলাম। আর এর মধ্যে মশলা করা হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এই যে দেখো ফুলকপি আলু ভেজে তুলে রেখেছি, আর পনিরটা ছোটো ছোটো টুকরো করে ভাজতে দিয়ে দিয়েছি। এই যে দেখো কড়াইতে তেল গরম করে জিরে, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর বাটা মশলা দিয়ে দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছি, এটাকে মিক্সিতে বেটে নেব, বাটা দেব। এই যে দেখো ধনেপাতা বাটা দিয়ে দিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। আর পনিরটা পরে দেবো, ভেঙে যাবে একদম, শেষের দিকে দেব। তো বন্ধুরা, স্নান করে উঠলাম, সমস্ত কাজ সেরে বাসন মাজা হয়ে গেল। তারপরে ওভেন মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে। আবার ছেলেকে আনতে যাব, সেই জন্য এখন রেডি হব। এই যে দেখো গাছ থেকে পিটুনিয়া ফুল তুললাম, আর একটা জিনিয়া ফুলও তুলেছি, সবাইকে দিয়েছি পুজো ফুল দিয়ে। গুজিয়া দিয়েছি আজকে। চলো এবার রেডি হয়ে নিই। দেখো স্কুলে বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম। আর ঠাকুরের প্রসাদও খেয়ে নিলাম, একটু জল খাবো, খেয়ে বেরোবো, টাইম হোক তারপর। এই যে ব্যাগ রেডি করা হয়ে গেছে, এর মাঝখানে আবার ব্লাউজ করছিলাম। দেখো হুক ছড়ানো, সুতো, ছুঁচ, কাঁচি সব পড়ে আছে। দুটো তিনটের হুক লাগিয়েছি। 1:06 বাজে বেরিয়ে পড়লাম বন্ধুরা। দুবার টোটো করতে হবে, বাড়ির কাছ থেকে একটা ব্রিজের ওপরে দাঁড়াবো, টোটো দাঁড়াবে, তারপরে আর একটা টোটো। ব্রিজে নেমে গেছি, সিঁড়ি দিয়ে নামছি, আর একটা টোটো ধরবো। আবার উঠে গেছি টোটোতে, স্কুলের সামনে না পৌঁছে গেছি। সবাই চলে এসছে। টোটো করে চলে এসেছি ব্রিজের ওপরে, আবার টোটো ধরবো। ছেলেকে নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির রাস্তায় চলে এসেছি। ঘরে ঢুকে ভাত খাবো, ছেলেকে আগে খাওয়াতে হবে, তারপর নিজে খাবো। এই যে আমাদের শিব মন্দির, কালী মন্দির। এই যে বাড়ি চলে এসেছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খুব খিদে পেয়ে গেছিলো, আমি আগে খেয়ে নিলাম, তারপর বড় ছেলেকেও খেতে দিয়েছি, ছোট ছেলেকে খাইয়ে দিলাম। এখন টিভি তো আগেই চালিয়েছি,
আর এই যে এখন বসলাম ব্লাউজ নিয়ে, আবার একটু যখন শুতে ইচ্ছা করবে একটু শুয়ে পড়বো, একটু রেস্ট না নিলে হয় না। সেই যে সকাল থেকে উঠি 5 মিনিট বসার টাইম পাই না, আবার টিউশনি আছে সন্ধ্যাবেলা। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে। আজকে একটু ঘুমিয়েছিলাম 1 ঘন্টা, না হলে মানে পারছিলাম না, আবার রাত জেগে তো সেলাই করি সেই জন্য। আর এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন ওয়েট করছি বাচ্চারা কখন পড়তে আসে। এখন রাত 8:30 বাজে, টিউশনি করে উঠে মুড়ি খেয়েছি, এখন ভাত বসিয়ে দিলাম। দেখো কি কি সেদ্ধ দিয়েছি রাত্রিবেলা। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর কি কি সেদ্ধ দেবো দেখো, আলু, টমেটো, গাজর আর উচ্ছে। আর এই যেখানে বিটও ছাড়িয়ে রেখেছি, এটাও সেদ্ধ দেব। হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে সেদ্ধ জিনিস, আমিও খাই। তো বন্ধুরা এখন 10টা 15 বাজে, হাজব্যান্ড এখন কাজ থেকে ফিরলো, তাকে চা করে দেবো। ছোটো ছেলের ভাত খাওয়া হয়ে গেছে, তো আমার আর কিছু দেখানোর নেই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।